হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব হালিম রান্না। হালিম রান্না করার জন্য মুগের ডাল ১ম এ আমি ভেজে নিব। মুগের ডাল আমি হালকা করে ভেজে নিব। মুগের ডাল না ভাজলে কাঁচা একটা গন্ধ থাকবে, তখন হালিম খেতে বেশি ভালো লাগবে না। মুগের ডাল ভেজে নিয়ে এখন আমি ভেজে নিব মাসের ডাউল। মাসের ডাল আমি হালকা করে ভেজে নিয়ে গুঁড়া করে নিব। হালিম বানানোর জন্য এখানে আমি ৪ রকমের ডাউল নিব। ১ম এ আমি নিচ্ছি খেসারির ডাল, তারপরে দিয়ে দিব মসুরের ডাল আর ভেজে রাখা মুগ ডাল। মাসের ডাল আমি ডালের সাথে মেশাবো না, কারণ মাসের ডাল গুঁড়া করতে হবে। এখন আমি দিয়ে দিব পোলাওর চাউল। এখানে কিন্তু অবশ্যই ২-১ মুঠ পোলাওর চাউল দিতে হবে। হালিম রান্না করার জন্য এখানে আমি সব ডালই সমপরিমাণই দিয়ে দিয়েছি। এখন আমি ডাল আর চাউল হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। ডাল সেদ্ধ করার জন্য এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব ডাল আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালের মধ্যে যখন একটা বলক আসবে তখন আমি চুলার জাল কমিয়ে দিয়ে ডাল সেদ্ধ করে নেব। তার জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম, বেশি পানি দিলাম না। আর যদি চুলার জাল বাড়িয়ে দিয়ে ডাল সেদ্ধ করেন তাহলে পানি বেশি করে দিতে হবে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ১ চামচ গরম মসলার গুঁড়া। চুলায় ডাল সেদ্ধ হতে থাকে, এপাশে মাংস আমি মসলা দিয়ে মেখে নিব। মাংস মাখানোর জন্য এখানে আমি দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিব ৪ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি মাংস হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আমার আগের দিন করা ছিল, তো সেই পেঁয়াজের বেরেস্তাই আমি এখন দিয়ে দিব। আর যদি করা না থাকে পেঁয়াজের বেরেস্তা করে তারপরে কিন্তু মাংসের মধ্যে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম বাদ দেওয়া যাবে না। মাংস আমি মেরিনেটের জন্য ১০ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হালিমের মধ্যে বেরেস্তা লাগবে, তার জন্য এখন আমি বেরেস্তা ভেজে উঠিয়ে নেব। বেরেস্তা ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব মসলা মাখানো মাংস। মাংস এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিতে ভুলে গেছিলাম। তো ওইগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পরে। তো আপনারা অবশ্যই তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিবেন। দিয়ে তারপরে মাংসটা ভেজে নেবেন। মাংস কষানোর পরে মনে হলো যে আমি তেজপাতা, দারুচিনিগুলা দিয়ে পরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু মসলা ধোয়া পানি দিয়ে আমি তারপরে কিন্তু মাংস কষিয়ে নিয়েছি। কিন্তু আর কোনো পানি দেই নাই। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, এপাশে ডালও সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে গোটা দিয়ে ডালটা গলিয়ে নিব। এই ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। বাসায় যদি আমার মতো করে এভাবে ইফতারের জন্য হালিম তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু সময় নিয়ে তারপরে হালিম তৈরি করবেন। ইফতারের আগ দিয়ে তৈরি করতে গেলে কিন্তু পারবেন না। একটু সময় লাগে হালিম তৈরি করতে। সব ডাল গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাসের ডাউল। হালিম রান্নার মেইন হচ্ছে মাসের ডাউল। অবশ্যই কিন্তু মাসের ডাউল দিতে হবে। মাসের ডাউল একদম স্কিপ করা যাবে না। কষানো মাংস এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হালিম রান্না দেখেন কত সুন্দর ঘন হয়েছে। আমি আরো ৫ মিনিট ঢাকনাটা ডেকে হালিম রান্না করে নেব। অন্য পাশে চুলার মধ্যে হালিম হতে থাক। এই পাশে আমি ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ফোড়ন দেওয়ার জন্য এখানে আর কিছুই দিতে হবে না। পেঁয়াজ আর রসুন আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালিমের মধ্যে ফোড়ন দিয়ে দিব। হালিম রান্নার মধ্যে অবশ্যই কিন্তু এই ফোড়নটা দিতে হবে। এই ফোড়ন দেওয়ার পরে হালিমের স্বাদ দেখবেন দ্বিগুণ হবে। ফোড়ন হালিমের মধ্যে দেওয়ার পরে আমি আরো ২-১ মিনিটের মতো জাল করে নিব। হালিম রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। হালিম একটা বলের মধ্যে আমি বেড়ে নিয়েছি। এখন আমি হালিমের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব শসা কুচি আর দিয়ে দিব আদা কুচি আর দিয়ে দিব উপরে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব উপরে ধনিয়ার পাতা আর দিয়ে দিব উপরে ১ ফালি লেবু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।